মাই কিউটিস, আশা করি সকলেই ভালো আছো। আমি কিন্তু ভালোই রয়েছি। এটা ছিল গত 12ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার, ছিল আমার ছোটো পিসাশুড়ির ছেলের বিয়ে অর্থাৎ আমার দেওরের বিয়ে। দেখো এটা হচ্ছে ছেলের বাবা আর এই হচ্ছে ছেলে অর্থাৎ আমার দেওর। আর এই যে দেখো পিসি কিন্তু রিচুয়ালসগুলো করছিল। আর এই যে এখানে সবাই কিন্তু রেডি শেডি হয়ে একদম রেডি। আমরা দেখো আমার বোন কত মিষ্টি লাগছে বলো ওকে, আমার ননদ এটা। সো দেখো পিসি কিন্তু রিচুয়ালসগুলো করছিল। আর এই যে পূজা অর্থাৎ পিসির মেয়ে আমার আরেক ননদ, ও কিন্তু নিতবরকে আর বরকে কিন্তু তিলক পরিয়ে দিচ্ছিল। নিতবর কিন্তু আমার আরেক ভাই অর্থাৎ আমার পিসির ছেলে, আরেক পিসির ছেলে। সো দেখো বন্ধুরা, এই লেহেঙ্গাটা স্পেশালি কিন্তু দেওরের বিয়ের জন্যই আমি কিনেছিলাম। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। পার্লারে যাওয়ার টাইম পাইনি, একাই সেজেছি। সো তারপরে যেহেতু অনেকটা দূর যেতে হবে, দেখো ছেলের বাবা রেডি শেডি হয়ে একদম চলে এসে একদম বিন্দাস। আমরা কিন্তু খুব মজা করি পিসি পিসেমশাই সবার সাথে। এই দেখো পেছনে ঠাকমা আসছিল। সো আমরা কিন্তু তারপরে বেরিয়ে পড়েছিলাম। দেখো পূজা অর্থাৎ আমার এই ননদ মানে পিসির মেয়ে। সো তারপর দেখো পিসি কিন্তু এখানে রিচুয়ালসগুলো বাকি রিচুয়ালসগুলো করছিলেন, কারণ যেহেতু ছেলে এবার গাড়িতে উঠবে, বিয়ে করতে যাবে। সো ওরা কিন্তু চৌহান, ওদের মধ্যেকার নিয়মগুলোও কিন্তু খুবই সুন্দর আর খুবই মিষ্টি। দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম, অনেকটা দূর যেতে হবে, কলকাতায় সন্তোষপুরে মেয়ের বাড়ি। সো দেখো তারপর আর রাস্তায় আমরা একটু একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা যেতে হবে, একটু চা না খেলে ভালো লাগে না। সো তারপরে ওখান থেকে কিন্তু আবার আমরা রওনা দিয়ে দিই মেয়ের বাড়ির উদ্দেশ্যে। সো প্রায় তারপর চলেও এসেছিলাম। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। পরপর বিয়ের ব্লগগুলো আসতে থাকবে বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করো। টাটা বাই বাই সবাইকে, টাটা।